গরমের তীব্রতায় আজও রাজধানীবাসীর প্রাণ ওষ্ঠাগত। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই, এড়িয়ে চলছেন সূর্যের তাপ। রোববার দুপুর পর্যন্ত ঢাকার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি, যদিও অনুভূত হচ্ছে 45 ডিগ্রির মতো। ফলে গাছ বা ছায়াহীন পথে চলতে গিয়ে ঢাকাবাসীর ভোগান্তির শেষ নেই। কেউ স্বস্তি খুঁজছেন ফ্যানের গতি বাড়িয়ে, কেউ একটু পর পর মুখে পানি ছেটাচ্ছেন। তবে এখনও কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আরও কয়েকদিন প্রচণ্ড তাপ সহ্য করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ নানাবিধ রোগে আক্রান্ত রোগীদের ভিড়ও বাড়ছে হাসপাতালগুলোতে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। এবং বৃদ্ধরা এদেরকে স্কুল কলেজে সরকার বন্ধ করে দিচ্ছে। এটা খুব ভালো ডিসিশন হয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই। তীব্র গরমের ভেতরে বাইরে যাওয়া নিষিদ্ধ। তীব্র গরম যদি হয় তখন তাকে ঘরের ছায়া জায়গায় রাখতে হবে, গাছের ছায়া হলেন ঘরের ছায়ায়। তাকে প্রচুর ফ্যানের নিচে রাখতে হবে এবং ওয়েল ভেন্টিলেটের জায়গায় রাখতে হবে। তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে, গা মুছাই দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে গা ঘন ঘন গা মুছাই দিতে হবে, গোসল করাতে হবে এবং সাদা সুতি পাতলা কাপড় পরিধান করতে হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজধানী এবং রাজধানীর বাইরের তাপ প্রবাহের খবর জানবো। আমার সহকর্মী রাসেল আহমেদ আছেন মিরপুর এলাকায়, সেখানে যাচ্ছি তার কাছে। রাসেল, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ, মানুষ তো ঘর থেকে বের হতেই হয়েছে। জনজীবনে প্রচণ্ড তাপ প্রবাহের কেমন প্রভাব দেখছেন আপনি? আপনি নিজেও তো বাহিরেই আছেন। হ্যাঁ, সত্যি ইরশাদ, বাইরে আসলে অনুভব করা যাচ্ছে যে তীব্র তাপদাহ যেটি রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি সেটি আসলে অনুভব করা যাচ্ছে। মানুষও সেটিই বলছেন যে তীব্র গরমে তাদের খুবই সমস্যা হচ্ছে এবং একান্ত প্রয়োজন না হলে আসলে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন চেষ্টা করছেন রোদ এড়িয়ে চলতে, চেষ্টা করছেন যানবাহনে যদি একটু স্বস্তির অর্থাৎ এসি যুক্ত পরিবহনে চড়ার চেষ্টা করছেন। তবে যেহেতু রাজধানীতে সে ধরনের পরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম, তুলনামূলক বললে ভুল হবে, আসলে বেশ কম, ফলে মানুষকে সেই কষ্টটা সহ্য করতেই হচ্ছে। এবং খানিক পরপর, যেমন কিছুক্ষণ আগে একজন বাইক চালক তিনি রাজধানীতে চলছিলেন, তার একটি জায়গায় যাবেন, তিনি অফিসে যাবেন, কিন্তু বেশি দূর এগোতে না পেরে অর্থাৎ গরমের তীব্রতা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি পানি খাচ্ছিলেন, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এই ভোগান্তির কথা এবং অপেক্ষা আছেন যত দ্রুত সম্ভব এই তীব্রতা কমে গেলে হয়তো একটু স্বস্তি ফিরে আসবে জনজীবনে। ফলে সাধারণ মানুষের এরকমটি ভোগান্তি রয়েছে। আমরা দেখছি যে গণপরিবহনগুলোতেও মিরপুর এলাকাতে বা আগারগাঁও, আমি যেই এলাকাটিতে আছি, এখানে যদি গণপরিবহনে তুলনামূলকভাবে একটু আগের তুলনায় ভিড়ভাড়টা কম থাকে, তবে তারপরে যতটা থাকে আজকে মনে হচ্ছে যে তাও খানিকটা কম মনে হচ্ছে, যে স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা কম। অর্থাৎ যেভাবে পারছেন, যেহেতু একটি দাবদাহ শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে, সেটি থেকে বাঁচার জন্য বা সেটি থেকে রক্ষার জন্য যে যতভাবে পারছেন চেষ্টা করছেন এই দিকে। যদিও চিকিৎসকরা বলছেন এই যদি হিট স্ট্রোক এড়ানোর জন্য তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, তবে সেই পরামর্শ কেউ তো মানছেন, কেউ জানেন, কেউ জানেন না। তবে যারা জানেন তারা চেষ্টা করছেন একটু পরপর পানি খাওয়ার চেষ্টা করছেন, যাতে হিট স্ট্রোক সহ যে পানি শূন্যতা তৈরি হতে পারে সেটি থেকে যেন রক্ষা করা যায় নিজের শরীরকে। অনেক ধন্যবাদ রাসেল। আমরা এবার রাজধানীর শিশু হাসপাতালের খবর জেনে যাব। সেখানে আমার সহকর্মী রাজীব আহমেদ আছেন সেখানে। আর রাজীব, ডায়রিয়া, পানি শূন্যতা সহ নানা রোগ নিয়ে কদিন ধরেই তো হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছেই। চিকিৎসকরা এমন পরিস্থিতিতে কি বলছেন, কি করা উচিত আসলে? ঢাকা শিশু হাসপাতালে এখানে যে গরমের কারণে ডায়রিয়াজনিত এবং আপনার নিউমোনিয়াজনিত রোগীর রোগীর চাপ প্রচুর, এবং ডাক্তার এখানে বলছেন যে গরম বাড়ার সাথে সাথে এই ধরনের রোগীর চাপ বাড়ছে এবং সেক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন যে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো, স্যালাইন খাওয়ানো, এক্ষেত্রে যে ধরনের যে কোনো জুস খাওয়ানো যেতে পারে।
তাও সেটা বাজারের জুস নয়, সেটা বাসায় মেড করা জুস খাওয়ানো যেতে পারে। এছাড়া বাচ্চাদেরকে এই গরমে না বের করার জন্য তারা পরামর্শ দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই গরমে যদি একান্তই বের হতে হয় তাহলে ছাতা ব্যবহার করা, এবং তাছাড়া এই তাপমাত্রা সরাসরি সূর্যের এই যে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা, এতে বের হলে বাচ্চারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং তারা আমাদের ডাক্তার আমাকে জানিয়েছেন এই সময়ে বাচ্চাদেরকে বাইরে বের না করা এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। আমরা শিশু হাসপাতালে দেখতেছি যে বিভিন্ন বয়সী বা শিশুদেরকে নিয়ে তার অভিভাবকরা আসছেন এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে কী রোগ নিয়ে আসছেন। তারা আমাদেরকে জানিয়েছেন কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, এবং এটা জানিয়েছেন এই গরম পড়ার সাথে সাথেই কিন্তু এই ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন এবং তারা বলছেন যে এই গরমের তাপ বাড়ার সাথে সাথে এই ধরনের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা এদিকে অভিভাবকরা এই দুশ্চিন্তা আসছেন এবং অভিভাবকরা বলছেন ডাক্তারের কাছে তারা পরামর্শের জন্য আসছেন এবং ডাক্তার তাদেরকে পরামর্শ দিয়েছেন প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং তাদেরকে ছায়ায় রাখার জন্য। ইশরাক, রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ।